লেবাননে ইসরায়েলি তাণ্ডবে যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। দেশটিতে একদিনে প্রায় 650 বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণের বেকা ও বালবেক অঞ্চলের পাশাপাশি রাজধানী বৈরুতেও ব্যাপক বিমান হামলা হয়েছে। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। হামলার ঘটনায় হতাহত হয়েছেন বহু মানুষ। নারী শিশু ছাড়াও তাদের মধ্যে আছেন চিকিৎসা কর্মীও। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর 1300 ঘাঁটিতে এসব হামলা চালানো হয়। বলা হচ্ছে, হিজবুল্লাহর শীর্ষ নেতা আলী কারাকিকে হত্যা করা হয়েছে, যদিও সশস্ত্র গোষ্ঠী বিষয়টি অস্বীকার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, হামলা কেবল শুরু হয়েছে, কোনো অবস্থাতেই হিজবুল্লাহকে ছাড় দেয়া হবে না। অন্যদিকে নিজেদের প্রতিরক্ষায় হিজবুল্লাহও জবাব দিয়ে যাচ্ছে। ইসরায়েলে পাল্টা প্রায় 250 রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। দুপক্ষের চলমান সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্যের নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উদ্বেগ জানিয়ে তিনি বলেন, লেবানন যেন আরেক গাজা না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বরাতে বিষয়টি জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। তবে কী পরিমাণ সেনা পাঠানো হচ্ছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে এরই মধ্যে প্রায় 40,000 মার্কিন সেনা অবস্থান করছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।